তো এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি বেকার ছেলেমেয়েদের জন্য রয়েছে বিগ ব্রেকিং একটি আপডেট, অর্থাৎ বড় একটি সুখবর। যুবশ্রী প্রকল্প, অর্থাৎ রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। তো এই যুবশ্রী প্রকল্পে আপনারা যারা আবেদন করেছিলেন এবং নতুন তালিকা কবে প্রকাশিত হবে এর অপেক্ষায় আপনারা ছিলেন, তাদের জন্য রয়েছে এই বড় সুখবর। অবশেষে এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। এই তালিকায় প্রচুর নতুন ছেলেমেয়ের নাম কিন্তু যুক্ত হয়েছে। তো আপনারা যারা আবেদন করেছিলেন অবশ্যই এই নতুন তালিকা প্রত্যেকে আপনারা ডাউনলোড করুন এবং চেক করে দেখুন এই নতুন লিস্টে আপনার নাম অ্যাড হয়েছে কিনা। কিভাবে নতুন তালিকা আপনারা ডাউনলোড করবেন, কিভাবে আপনার নাম আছে কিনা সেটা আপনারা চেক করবেন, এই ভিডিওটিতে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের এই ভিডিওটি এবং এই সুখবরটি দিয়ে দেওয়ার চেষ্টা করুন। আর চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স থাকলে অতি অবশ্যই আমাদের বন্ধু ডিটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক, এই অফিসিয়াল ওয়েবসাইটটি মুহূর্তে আমরা রয়েছি। আপনারা যারা যুবশ্রী প্রকল্পের আবেদন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা করেছিলেন এবং আপনারা নতুন তালিকা কবে প্রকাশিত হবে এর অপেক্ষায় ছিলেন, তাদেরকে আপডেটটি দিয়ে দিই। দেখুন এক্ষেত্রে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employmentbankwb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 22 এপ্রিল 2025 তারিখ হইতে 21 মে 2025 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট অ্যানেক্সার 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবার জন্য বিবেচিত হবেন। তো এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ নিউ যে ওয়েটিং লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই নতুন লিস্টে আপনাদের যাদের নাম থাকবে তাদেরকে কিন্তু অতি অবশ্যই এক্ষেত্রে দেখুন ডেট বলে দেওয়া হয়েছে 22 এপ্রিল 2025 তারিখ থেকে 21 মে 2025 তারিখের মধ্যে অ্যানেক্সার 1 ফর্মটি অনলাইনে আপনাদেরকে সবার প্রথম ফিল আপ করতে হবে, তার প্রিন্ট আউট নিতে হবে, এর সাথে আপনাদের ব্যাংকের পাসবই, অ্যানেক্সার 2 এবং এর সাথে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের আপনাদের ফটোকপি নিয়ে আগামী 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 তারিখের মধ্যে আপনাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে ভ্যালিডেশনের জন্য আপনাদেরকে কিন্তু যেতে হবে। যদি আপনারা না যান সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু লিস্টে থাকলেও আপনারা কিন্তু এই প্রকল্পের যে টাকা সেটা আপনারা পাবেন না। ওকে, তো চলুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই। সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আসার পর দেখুন এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে এখানে একটা অপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে, এবং ঠিক তার নিচে দেখুন রয়েছে সাবমিট অ্যানেক্সার 1। তো এখান থেকে আমরা নিউ যে লিস্ট সেটি আমরা দেখে নেব, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে 6th ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী প্রকল্পের এটি হচ্ছে 6th ওয়েটিং লিস্ট যেটি আমরা এই মুহূর্তে ডাউনলোড করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার বিভিন্ন ছেলেমেয়েদের নাম এই লিস্টের মধ্যে রয়েছে এবং নতুন নতুন অনেক নাম কিন্তু এই লিস্টে অ্যাড হয়েছে। অবশ্যই এখান থেকে আপনারা প্রত্যেকেই স্ক্রল করে করে দেখবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি এভাবে খুঁজতে আপনাদের অসুবিধা হয় তাহলে আরেকটি সহজ প্রসেস রয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন এক্ষেত্রে টোটাল 653টি এক্ষেত্রে পেজ রয়েছে, অর্থাৎ হাজার হাজার ছেলে মেয়েদের নাম কিন্তু এই নতুন তালিকায় কিন্তু যুক্ত হয়েছে। অবশ্যই আপনারা প্রত্যেকে এই নতুন লিস্ট চেক করে দেখুন যে আপনার নাম এই লিস্টে অ্যাড হয়েছে কিনা এবং অতি অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই নতুন তালিকায় আপনার নাম যুক্ত হয়েছে কিনা বা এই নতুন তালিকায় আপনার নাম রয়েছে কিনা। তো সহজভাবে যদি আপনারা চেক করতে চান যে এই লিস্টে আপনার নামটি রয়েছে কিনা বা নতুন লিস্টে আপনার নাম এসেছে কিনা, তাহলে কি করবেন, এই পিডিএফটি ঠিক ওপর দিকে আপনারা এখানে দেখুন একটা সার্চের অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনার নাম যেটা হবে সেটা আপনারা এখানে সার্চ করবেন। এখানে আমি এটাকে রিয়া লিখে সার্চ করলাম, দেখুন এখানে যেমন রয়েছে অনুপ্রিয়া সিংহ বলে একটা রয়েছে, তারপরে দেখুন এখানে যেমন রয়েছে বিষ্ণুপ্রিয়া দত্ত, তারপরে রয়েছে বিষ্ণুপ্রিয়া সাতপতি,
দেবপ্রিয়া মণ্ডল, এভাবে আপনারা কিন্তু আপনার নাম দিয়ে সার্চ করে দেখে নিতে পারেন যে এই লিস্টে আপনার নামটি রয়েছে কিনা। তো প্রচুর নতুন নতুন ছেলেমেয়েদের নতুন এই তালিকায় নাম কিন্তু যুক্ত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এই নতুন তালিকায় আপনার নাম অ্যাড হয়েছে কিনা। তো এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি। এক্ষেত্রে সাবমিট অ্যানেক্সার 1 এখানে ক্লিক করে সবার প্রথম আপনাদেরকে অ্যানেক্সার 1 এই ফর্মটি আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। তো 22 এপ্রিল থেকে কিন্তু এই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু লিঙ্কে ক্লিক করলেও ফর্মটি ওপেন হচ্ছে না। 22 এপ্রিল থেকে আপনারা এই অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করার পর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনাদেরকে অ্যাটাচ করে নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে। তো এই ছিল এই মুহূর্তে সব থেকে বড় একটি সুখবর। আপডেটটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের এই সুখবরটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।